বিখ্যাত উক্তি মানে কি? শুধু বিখ্যাত মানুষদের উক্তি? এমন বহু বিখ্যাত উক্তি আর বাণী আছে যেগুলো কবে কে দিয়েছে তার কোনো ইতিহাস নেই, কিন্তু যুগে যুগে সেগুলো মানুষকে অনুপ্রেরণা আর সাহস যুগে আসছে। বিখ্যাত মনীষীদের পাশাপাশি তাদের প্রচলিত প্রবাদ, প্রাচীন নাম না জানা কবির কবিতার লাইন, সবই বিখ্যাত উক্তি সমূহের অংশ বলেই ধরে নেওয়া যায়। আজ আপনাদের সামনে যে 50টি বিখ্যাত উক্তি নিয়ে এসেছি, সেগুলোর মধ্যে বিখ্যাত মনীষী ও বিখ্যাত ব্যক্তিগণের অমর বাণী যেমন আছে, তেমনি আছে দেশ বিদেশের বিখ্যাত নীতিকাব্য এবং প্রবাদ। আজকের এই 50টি উক্তি মূলত বিখ্যাত অনুপ্রেরণামূলক উক্তি, যেগুলো আপনাকে হতাশা ও ব্যর্থতার বাতা অগ্রাহ্য করে সাফল্য ও কর্মময়তার দিকে নিয়ে যাবে, সেই সাথে সৎ ও শক্তিশালী হার না মানা মানসিকতা গড়তে সাহায্য করবে। তাহলে চলুন উক্তিগুলো দেখে নেওয়া যাক। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো কবর পড়েই আছে। সত্য কথা বলে শয়তানকে অপমান করো। বিখ্যাত না হয়েও জীবন কাটালে জীবন সুন্দর কাটানো সম্ভব, কিন্তু জীবনের মতো জীবন না কাটিয়ে বিখ্যাত হওয়া কখনোই সুন্দর জীবন হতে পারে না। সম্পূর্ণ করার আগেই সবকিছু অসম্ভব মনে হয়। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের যোগ্যতার উপর ভরসা রাখো, নিজের শক্তির উপর বিনয়ী কিন্তু যথেষ্ট আস্থা ছাড়া তুমি সফল সুখী হতে পারবে না। যদি স্বপ্ন দেখতে পারো তবে তা বাস্তবায়নও করতে পারবে। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না। চলুন আজকের দিনটাকে আমরা উৎসর্গ করি, যাতে আমাদের সন্তানরা কালকের দিনটাকে উপভোগ করতে পারে। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না, সবকিছু নিজের হাতে যাচাই করো। যে তার পিতামাতাকে সম্মান করে তার মৃত্যু নেই। ভালো মানুষ ধীরে না বলে, কিন্তু বুদ্ধিমান মানুষ চট করে না বলতে পারে। সবচেয়ে বড় জ্ঞানের পরিচয় হলো তুমি কিছুই জানো না এটা জানা। কাককে মুখে তুলে খাওয়াতে গেলে সে তোমার চোখ উপড়ে খাবে। সৌন্দর্য একদিন তোমাকে ছেড়ে যাবে, কিন্তু জ্ঞান তোমার সাথে থাকবে। লোভ আর হিংসা পরস্পরের নিকটাত্মীয়। অন্যদের তামাশা সহ্য করে ভদ্রতা দেখালে তা এক সময় চরম রাগে পরিণত হয়। যদি বুদ্ধি খরচ করতে না জানো তবে টাকার থলি থেকে খরচ হবে। জলের গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও। আলস্য হলো শয়তানের বালিশ। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। অপব্যয়কারী শয়তানের ভাই। বুদ্ধিমানেরা নিজেদের মধ্যে ঝগড়া করে না। প্রশ্ন করতে যে লজ্জা পায় সে শিখতে পারে না। তুমি যদি টাকা ধার করো তবে তুমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর তুমি যদি টাকার মালিক হও তাহলে ব্যাংক তোমার কাছে দায়বদ্ধ। অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না। অতীত নিয়ে পড়ে থাকলে তোমার এক চোখ অন্ধ, আর অতীতকে ভুলে গেলে তোমার দুই চোখই অন্ধ। শুধু কথা দিয়েই চুলায় রুটি উঠানো যায় না। নিজেকে বদলাও, ভাগ্য নিজেই বদলে যাবে। চোখ নিজেকেই বিশ্বাস করে, আর কান বিশ্বাস করে অন্যকে। খারাপ হওয়ার জন্য ভালো কাজ না করে হাত গুটিয়ে বসে থাকাই যথেষ্ট। অকর্মার কাছেও মাঝে মাঝে সৌভাগ্য আসে, কিন্তু কখনোই বেশিক্ষণ থাকে না। সৎকর্ম যতই ছোটই হোক তা কখনো বৃথা যায় না। খারাপ মানুষের সঙ্গে চেয়ে একা থাকা অনেক। যদি তুমি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করেই করো। সব ধরনের অনিশ্চয়তা, হতাশা আর বাধা সত্ত্বেও নিজের সবটুকু দিয়ে সফল হওয়ার চেষ্টাই শক্তিমান মানুষকে দুর্বল থেকে আলাদা করে। যুদ্ধের সবচেয়ে সেরা কৌশল হলো লড়াই ছাড়া শত্রুকে পরাজিত করতে পারা। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মধ্য দিয়ে। সততা হলো জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়। আলো ছড়ানোর দুটি উপায় আছে, 1 নিজেকে মোমবাতি হয়ে জ্বলা, আর 2 আয়নার মতো আলোকে প্রতিফলিত করা। একসাথে হওয়া মানে শুরু, একসাথে থাকা মানে উন্নতি, আর দীর্ঘ সময় একসাথে চলা মানেই সাফল্য।
যারা নতুন কিছু খুঁজে না, একদিন তাদেরকেও কেউ খুঁজবে না। বললে আমি ভুলে যাব, শেখালে মনে রাখবো, আর সাথে নিলে আমি শিখব। সুখী জীবনের জন্য খুব অল্প কিছুই প্রয়োজন। এটা তোমার মধ্যেই আছে, এটা তোমার ভাবনার ধারণ। সুযোগ যদি তোমার দরজার কড়া না নাড়ে, তবে নতুন একটি দরজা বানাও। জীবনে উন্নতি করার গোপন সূত্র হলো কাজ শুরু করা। বুদ্ধিমানেরা তখন কথা বলে যখন তাদের কিছু বলার থাকে, আর বোকারা কথা বলে কারণ তারা ভাবে তাদের কথা বলতেই হবে। আমরা ভেতর থেকে চেপে বদলাই, সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতাও বদলে যায়। সুখ কখনো সম্পত্তি বা অর্থের উপর নির্ভর করে না। সুখের বাস আত্মার গহীনে।